আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্যারেন ইঞ্জিনিয়ারিং থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে 8ই জানুয়ারি। আমি একটি নন সোলার আইপিএসকে কিভাবে সোলার হাইব্রিডে রূপান্তরিত করা যায় এবং এই সম্বন্ধে বিস্তারিত কিছু আপনাদের কাছে বলতে চাই। যেমন আমার বাসায় একটা নন সোলার আইপিএস ছিল, সেটার আমি সোলারে হাইব্রিডে রূপান্তরিত করছি এমপিপিটি কন্ট্রোলারের মাধ্যমে। যেমন 12 ভোল্ট 24 ভোল্ট অটো প্যানেল আপনি সিরিজ করে দিতে পারবেন, কোনো ঝামেলা নেই। 150 ওয়াট পর্যন্ত দিতে পারেন। এটা হলো 30 এম্পিয়ারের একটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার এবং এসি বাইপাস মোড চালু করা আছে। যেমন আপনি এখন ইলেকট্রিসিটি ডাই, সে এমপিপিটি থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সম্পূর্ণ সোলারের আলোতে আমাদের আউটপুট যা লাগতেছে সেই পরিমাণ দেওয়ার পরে ব্যাটারি অবশিষ্টতে আপনি চার্জ করতেছে। যেমন আমার এখন প্যানেল থেকে আমি ওয়াট পাচ্ছি 556 ওয়াট। আমার প্যানেল আছে হলো 600 ওয়াটের মতো প্যানেল আমার উপরে লাগানো আছে। আমার সোলার হাইব্রিড মোডে চলে গেছে এখন প্রিয় দর্শক। এটাতে সোলার এমপিপিটি সিস্টেমের মাধ্যমে আমি এখানে দুইটা ব্যাটারির মাধ্যমে আউটপুট পাচ্ছি। এটা হলো নন হ্যামকো, একটা হ্যামকো কোম্পানির আইপিএস ছিল। এটা নন সোলার আইপিএস, যেহেতু 24 ভোল্টের আমার অনেক লোড আছে, তার জন্য আমি ব্যবহার করতেছি প্রিয় দর্শক। এই দেখেন আমার প্যানেল থেকে আমি কত ওয়াট পাবো, সেখানে সব কিছু লোড সোলার অন এমপিপিটি লেখা আসতেছে। দেখি আমরা প্যানেল থেকে কত পাই, এখন দেখাবে সে। যেমন ব্যাটারি 27.1, 28-এ কাট করবে প্রিয় দর্শক। সোলার থেকে আমি এম্পিয়ার পাচ্ছি 21 এম্পিয়ার, বাহ অনেক ভালো। 571 ওয়াট পাচ্ছি প্রিয় দর্শক। একটি এমপিপিটি বুস্টিং কন্ট্রোলের মাধ্যমে আপনি আপনাদের বাড়িতে সোলার হাইব্রিড স্থাপন করতে পারেন। নন সোলার আইপিএস যাদের আছে সোলার হাইব্রিডে আপনি করতে পারেন। আর যদি প্রতিনিয়ত আপনাদের লাগে তাহলে গ্যারেন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল, সোলার এমপিপিটি এবং বাইপাস মোডটা যেহেতু আছে অনেক ভালো, আপনারা আমাদের কাছে সম্মূল্য পেয়ে যাবেন প্রিয় দর্শক। ভালো থাকবেন সব।